এবারের সংগ্রাম স্বৈরাচার পতনের সংগ্রাম। আমরা এক দফা চাই, আমরা হাসিনার পতন চাই। আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের ছেলেদের বুকে রক্ত করে গুলি করেন। এই যে অবৈধ সরকার, এই অবৈধ সরকার আমরা চাই না। স্কুল খুলে ইউনিভার্সিটি খুলে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যদি স্কুল খুলে ইউনিভার্সিটি খুলে দেওয়া হয় তাহলে দুর্বার আন্দোলন করে তোলা হবে। এবারের সংগ্রাম স্বৈরাচার পতনের সংগ্রাম। এবারের সংগ্রাম ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। এবারের সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। দৈনিক যারা মজুর আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের তাদেরকে নির্বিশেষে হত্যা করতেছে। এন্ড হত্যাটা করতেছে আমাদের টাকায়। আমাদের টাকাতে তারা হচ্ছে ওয়েপন কিনতেছে, আমাদের টাকাতে তারা হচ্ছে বিভিন্ন ধরনের টেকনোলজি কিনে আমাদেরকে তারা হত্যা করতেছে। তারা হেলিকপ্টার ছাড়তেছে আমাদেরকে মারার জন্য। তারপর তারা আমার মিথ্যা কথা বলতেছে যে তারা নাকি পানি ছাড়ছে। এতদিন পর্যন্ত আমাদের দাবি ছিল 9 দফা, বাট এখন 9 দফা বাদ। এখন এত মানুষ মারা গেছে যে 9 দফা দিয়ে আমাদের কিছু কাজ হবে না। আমরা এক দফা চাই, আমরা হাসিনার পতন চাই। ছাত্র, ওরা তো শিশু, ওরা এদেশের ভবিষ্যৎ। ওদের হাতে আমাদের দায়িত্ব দিয়ে আমাদেরকে মরতে হবে। ওদের হাতে পানি খেয়ে খেয়ে মরতে হবে, ওদের হাতে চিকিৎসা নিতে হবে, ওদের ইনকাম খেতে হবে। ওদের বাবা মারা দেশে ট্যাক্স দেয়, আর আপনারা অস্ত্র কিনেন। আপনারা অস্ত্র কেনেন, অস্ত্র ভাড়া করেন, আর আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের ছেলেদের বুকে রক্ত করে গুলি করেন, মাথায় গুলি করেন। এটা আত্মরক্ষা, এটা পুলিশের আত্মরক্ষা। আমরা এসেছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নিরাপদ হয় সেই দাবি নিয়ে। কারণ আমিও একজন বাবা, আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দেবে সামনে, তার স্কুল বন্ধ, পড়ালেখা বন্ধ, সবকিছু বন্ধ হয়ে এটা হতাশার মধ্যে আছে। আপনারা যেভাবেই পারুন না কেন এই সমস্যার সমাধানটা করুন এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়। একটা কথাই শুধু বলবো যে এই যে অবৈধ সরকার, এই অবৈধ সরকার আমরা চাই না। আমরা দেশে শান্তি চাই, শান্তিতে থাকতে চাই আমরা বাচ্চা লইয়া। আমার দাবি হলো যে আমাদের 9 দফা দাবি মানতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ যে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমরা এই হত্যাকাণ্ড আর দেখতে চাই না। আমাদের ভাই বোনরা কেন বিনা অপরাধে তাদের অধিকার দাবির জন্য মারা যাবে? কেন ছোট ছোট শিক্ষার্থী যারা কোনো অপরাধ করি নেই তাদেরকে গ্রেফতার করে নেওয়া হবে? কেন